আজকে দেখাবো ধোকলা বানিতে কত সহজেই বানানো যায় আর ঘরে থাকা উপকরণ দিয়েই আমি বানাবো। নিয়েছিলাম 2 কাপ মতো বেসন, ছাঁকনিতে খুব ভালোভাবে চেলে নেব যাতে একটু দানা দানা না থাকে। খুব ভালোভাবে চেলে নিয়েছি। তারপর দিয়ে দেবো লবণ, তারপর 2 চামচ মতো চিনি, আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদা, আর দেবো হিং। হিং দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, তার জন্য আমি হিং দিয়েছিলাম। এবারে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো। খুব বেশি জল একসঙ্গে দিয়ে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা যত ফেটানো যাবে ততই ধোকলা স্পঞ্জি হবে আর নরম হবে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। অন্যদিকে একটা কেক টিন রেডি করে নেব। তেল ব্রাশ করে নিয়েছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আরও ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে এখানে দেব 1/2 চামচ করে, 2বার দিয়েছিলাম বেকিং সোডা। বেকিং সোডাটাই দিতেই হবে মাস্ট, এটা দিলেই স্পঞ্জি হবে আর তত ফুলবে। ওদিকে একটা প্যানটা আমি ফ্রি হিট করে নিয়েছি। এবারে কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে পাত্রটা ফ্রি হিট হয়ে গেলে তারপরে আমি সেই কেক টিনটা ওর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 20 মিনিট পরে চেক করে দেখলাম আমার এখনও হয়নি, আর একটু হবে, তাই আরও মিনিট 5 মতো আমি রেখেছিলাম। অন্যদিকে একটু তড়কা বানাবো, তার জন্য নিয়েছিলাম সাদা তেল, দিয়ে দিলাম সর্ষে ফোড়নে, দিলাম কারি পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু স্বাদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো একটুখানি লবণ। লবণটাকে দিয়ে দেবো জল। এটা ফুটে উঠলে দিয়ে দেবো একটু মিষ্টি। জলটা ফুটে উঠলে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। ব্যাস তৈরি হয়ে গেছে তরকাটা। এবারে কেক টিনটা ঠান্ডা হয়ে গেছে, এবার তারপরে একটা ছুরির সাহায্যে কেটে এখন একটু গরম আছে হালকা। ব্যাস এবার একটা ছুরির সাহায্যে একটা পিস করে কেটে নেব। তরকা দেওয়ার আগেই পিস করে, তাহলে তরকাটা খুব ভালোভাবে তরকার মধ্যে প্রবেশ করবে। ব্যাস এবারে আস্তে আস্তে তরকা দিয়ে দেওয়ার পালা। তরকাগুলো ধোকলার ভিতরে ঢুকলে তবেই টেস্টটা খুব ভালো আসবে। ব্যাস তৈরি হয়ে গেছে ধোকলা। গরম গরম পরিবেশন করুন। টাটা।